নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জেক্সপো এবং ভোকলেট 2026 সালে এই সালের মেধা তালিকা বা মেরিট লিস্ট প্রকাশে বিলম্বের কারণ কী কী। আজকের এটা একটু স্পেশাল রিপোর্ট ভিডিও বলতে পারো। পশ্চিমবঙ্গের পলিটেকনিক শিক্ষায় ভর্তির জন্য জেক্সপো এবং ভোকলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রক্রিয়া। তবে প্রায়শই দেখা যায় যে এদের মেধা তালিকা বা মেরিট লিস্ট প্রকাশ হতে নির্দিষ্ট সময়ের চেয়ে কিছুটা বিলম্ব ঘটে। কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অভ্যন্তরীণ প্রশাসনিক প্রক্রিয়া এবং কারিগরি বিষয়গুলি বিশ্লেষণ করলে এই বিলম্বের পিছনে প্রধান কয়েকটি কারণ কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। নিচে সেই কারণগুলো বিস্তারিত আলোচনা করা হলো। 1. প্রবেশিকা পরীক্ষার অনুপস্থিতি এবং নাম্বার ভিত্তিক মূল্যায়ন, যেটাকে ইংরেজিতে বলা হয় মেরিট বেসড সিস্টেম। বর্তমানে জেক্সপো এবং ভোকলেটের জন্য কোনো ওএমআর ভিত্তিক অফলাইন প্রবেশিকা পরীক্ষা কিন্তু নেওয়া হচ্ছে না। সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে শিক্ষার্থীর পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতার নাম্বারের উপর ভিত্তি করে। যেমন জেক্সপোর ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য যে সেকেন্ডারি পরীক্ষা আছে তার নাম্বার বিবেচনা করা হচ্ছে। ভোকলেটের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল, 2 ইয়ার্সের আইটিআই অথবা বিজ্ঞান বিভাগ বা সায়েন্সের নাম্বার বিবেচনা করা হচ্ছে। যেহেতু বিভিন্ন বোর্ড যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আইসিএসই, ন্যাশনাল ওপেন স্কুল ইত্যাদি থেকে প্রার্থীরা আবেদন করে, তাই সবার নাম্বারের সঠিক মূল্যায়ন ও সমতা বজায় রেখে একটি নিখুঁত কেন্দ্রীয় তালিকা তৈরি করতে স্বাভাবিকভাবেই বেশ খানিকটা সময় কিন্তু লাগে। এটা হচ্ছে একদম প্রথম পয়েন্ট। 2. জটিল টাই ব্রেকিং নিয়ম, টাই ব্রেকিং প্রসেস। যেহেতু লক্ষাধিক ছাত্রছাত্রী আবেদন করে, তাই একই প্রাপ্ত নম্বর বা পার্সেন্টেজ থাকা শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হওয়াটা স্বাভাবিক। মেধা তালিকায় কার র্যাঙ্ক আগে থাকবে তা নির্ধারণ করার জন্য কাউন্সিলকে একটি অত্যন্ত নিখুঁত এবং স্বয়ংক্রিয় টাই ব্রেকিং ফর্মুলা ব্যবহার করতে হয়। যেমন জেক্সপোর ক্ষেত্রে প্রথমে মাধ্যমিকে গণিতের নাম্বার বা ম্যাথামেটিক্সের নাম্বার দেখা হয়, সেটিও 1 হলে ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স, এবং তারপর ইংরেজি বিষয়ের নাম্বার বিবেচনা করা হয়। এই গভীর ডেটা ফিল্টারিং প্রসেসটা ত্রুটিহীনভাবে সম্পন্ন করতে ডেটা সেন্টারে কিছুটা অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়। 3. ডেটা সংশোধন বা কারেকশন উইন্ডো। ফর্ম ফিল আপের সময় প্রচুর শিক্ষার্থী নিজের নাম, ক্যাটাগরি কিংবা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর বসানোর ক্ষেত্রে ভুল করে থাকে। কোনো যোগ্য শিক্ষার্থীর যাতে বছর নষ্ট না হয় তার জন্য কাউন্সিল মেধা তালিকা প্রকাশের ঠিক আগে একটি বিশেষ কারেকশন উইন্ডো চালু করে। এই ভুল সংশোধনের অতিরিক্ত সময় দেওয়ার ফলেও চূড়ান্ত তালিকা তৈরিতে কিছুটা কিন্তু দেরি ঘটে। বুঝতে পারলাম? আগে বলে দিই, এটা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলের কিন্তু কপিরাইটেড কন্টেন্ট, তাই কেউ এর যদি কোনো রকম কোনো ডুপ্লিকেসি করার চেষ্টা করে তার বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 4. কলেজ সিট ম্যাট্রিক্স ও কোটা ভেরিফিকেশান, সিট ম্যাট্রিক্স অ্যান্ড রিজার্ভেশন অ্যালাইনমেন্ট। মেধা তালিকা প্রকাশের সাথে সাথেই অনলাইন কাউন্সেলিং ও চয়েস ফিলিং প্রক্রিয়া শুরু করতে হয়। তার আগেই কাউন্সিলকে প্রতিটি সরকারি এবং বেসরকারি পলিটেকনিক কলেজে সিট ম্যাট্রিক্স সম্পূর্ণ আপডেট করতে হয়। এর মধ্যে ডিস্ট্রিক্ট কোটা, টিএফডাব্লিউ এবং কাস্ট রিজার্ভেশন যেমন এসসি, এসটি, ওবিসি সংক্রান্ত সরকারি নির্দেশিকা সঠিকভাবে ম্যাপিং করার জন্য প্রশাসনিক সমন্বয়ের প্রয়োজন হয়।
যা বেশ কিছুটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তার মানে বুঝতেই পারছো যে এই যে পয়েন্টগুলো আমি ডিসকাশন করলাম, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, শিক্ষার্থীদের জন্য আমি কিছু পরামর্শ দেব। মেধা তালিকা প্রকাশের নির্দিষ্ট তারিখ নিয়ে অফিসিয়াল পোর্টালে কোনো নোটিশ এলে বা সার্ভার আপডেটের কাজ চললে কাউন্সিল শেষ মুহূর্তেও সময়সূচি পরিবর্তন করতে পারে। তাই কোনো রকম গুজবে তোমরা কান দেবে না, আমি বারবার এটা বলেছি। কোনো রকম গুজবে কান না দিয়ে নিয়মিত websct.co.in এবং তোমাদের admissiontested.wbsct.co.in যে ওয়েবসাইটটি রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করবে। যে কোনো আপডেটের জন্য আমার এই চ্যানেল এডুকেশন কালচারের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত হয়ে যাবে। এবং যদি তুমি এই দুটি কাজ করো তাহলে সেই কাজটা কিন্তু হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। পলিটেকনিক, আইটিআই এবং ইঞ্জিনিয়ারিংয়ের কেরিয়ার সংক্রান্ত তোমার যে কোনো সঠিক আপডেট তোমার চলার পথের পথিক হয়ে দাঁড়াবে কিন্তু এডুকেশন কালচার এই ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ।